টকশু টকশু মানে টেঙ্গাসু নাকি তা টকশুর মাঝে লেমটা বেটি আর লেমটা বেটা দেন বইয়া মেসা বগলার লগে তর্ক করে মুরগি চুরা এন্ডা চুরা শাহরিয়ার কবিরে মাতে ইগুর মুখ খোদার কসম নবীর সুন্নত নাই আল্লাহর গরে আজকে ডিজিটাল মুল্লা বানাইছে মুখের মাঝে দাড়ি রাখছে না ফ্যাশন রাখছে বেয়াদব এটা জানোয়ার কুকুরের গোশত খাইয়াই মুল্লা লিগু জানোয়ারের বাচ্চা কাবা ঘরে পবিত্র ঘর যে ঘরের এক একটা পাথর হইল জান্নাতি পাথর বার করো আল্লাহর ঘর কিলা হইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইল বানাও আমার ঘর চিন্তা করিও না যত পাথর লাগবে আমি আল্লাহ জিবরাইল রে দিয়া জান্নাত তো পৌঁছাইয়া সুবহানাল্লাহ কাবা ঘরের ইতিহাস বার করো কা যে পাথরের নাম হজরে আসওয়াদ কি তারে ভাই ডরাই রে নি কিছু তে কুটকুটি করছ মানে খালি সাকি কেসা খাই না সাবেস্তে নিয়ে না একটু দা মাথার দে ও দুঃখ লাগে আমরা কোন বাই দি যাইয়া ও কষ্ট হলো গরম হাঁচি খাল লাগে বলে দোয়া করে কাজে আল্লাহ ইমানের সাথে জমিন তো আইজু নগি দুনিয়াতে কুত্তার লাগান বাঁচিয়া দিতা করতাম যদি ঠিক মতো বাঁচতে না পারি পাতই না কেন বাঁচলে বাদর বাচ্চা লাগান ইমানের সহিত বাঁচকা মুসলমান অনুষ্ঠান করতে গিয়া ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আমরা ঘরে ঘরে হয় নিয়ে না মাত্তায় না উপরে পড়েছিল হিগিয়ে বিয়া করছে 22 খান গাড়ি দিয়ে আমার যদি 50 খান না হতে কিতার লাগি বিয়া করতাম লাগাও 50 খান না 500 খান লাগা হিগিয়ে বিয়া করছে 10 লাখ টাকা দিয়ে আমার যদি মহারানা 50 লাখ না হইলতে মানুষে কিতা কইবা 200 কয় টাকা রে অকরার করর হকরা 200 কয় টাকা না বেজারইটা আমরা উজাতর কারবার করছি হিজ্ঞে ফাঁকি দিয়া করছে আমি কিতা দিয়া করতাম বলে আমি ডাইরেক্ট বুফিয়াত নিয়ে খাবাইলাম যার যে একটা জানে একটা খাইবা কি নাম কররাই নানি হিগুর গুয়ার গায়ে হলুদ করছে আমি গায়ে হলুদ যে চালান করতাম নি টাকা তো পার্টি করিয়া খর কয়দিন করবা চাচা কয়দিন করবা মনে রাখিও ইসলাম তো সোজা আইছে না ইসলামী জমিনে বহুত কষ্টে প্রতিষ্ঠিত ইসলামের জেসাল লাখান বাজারে বেচার যাইও না স্বার্থপর মূল্যায়ন তো লাখান দাগাত বিক্রি হইয়া নিজের ইমান ইসলামরে বেচিও না খোদার কসম এই ধরনের মূল্যায়ন তো কিয়ামতের ময়দান আল্লাহ তাইব এই জমিনে ইসলাম তো সোজা আইছে না দেখতে কার মোল্লার মুখে দি বার হইল কি লাই কথা উঠিয়া হয় কাবা শরীফ এক ভাস্কর্য যার সন্তান ছাড়া ইগু আর কিচ্ছু হইতে পারে ইগুর খবর লাইয়া দেখো ইগুর জন্ম ঠিক নাই ইয়াদব আরে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দুঃখ ইসলামের শত্রুরা এই জমিনের মাঝে আমি গত কয়েকদিন আগেও কইছি যে এই জমিনের মাঝে বড় কঠিন এক পরিস্থিতি ইসলাম নিয়া যেগুনতে মাতামাতি করেন খোদার কসম ঘুরে জিকাও যদি ইসলাম শব্দটারে মাদ্দা কিতা এগুর মূল ব্যক্ত কিতা ওখানটা দেখাইয়া দে তার বাপর করে কইতে পারত না আলিম উলামার লিয়া তর্ক আর ইসলাম লিয়া তর্ক যেগুনতে গিয়া হইছেন কিতা কয় টেলিভিশনের কিতা শু টকশু মানে টেঙ্গাসু নাকি তা টকশুর মাঝে লেমটা বেটি আর লেমটা বেটা দেন বইয়া মেসা বগলার লগে তর্ক করে পয়লা আমার লাগানে বেয়াদব মূল্য হইলে জিকাইল নে বেটি তুই মুসলমান নিগো পয়লা তোরে জিকাইবার দরকার তুই যদি মুসলমান হইয়া থাকস তে মুসলমানের ফুলি ওলা বইছত যে তোর মাঝে ইসলাম কতটুকু এর বাদে তো তুই ইসলাম লিয়া মারতে যে মুরগি চুরা এন্ডা চুরা শাহরিয়ার কবিরে মাতে ইগুর মুখ খোদার কসম নবীর সুন্নত নাই আমি আশা কইছি না মিছা কইছি হে মুসলমান না হিন্দু দেখ চিনবার কুদরত নাই হে ইসলাম লিয়া কিতা মাত্র কত কষ্ট লাগে বিষয়টা অথচ এই জমিন ইসলাম অত সোজা আইছে তো মাত্র না ভাই আমি চাইতাম না ইসলাম খুব সোজা আইছে তো ইসলাম ও আট পাও সাক্ষী রইল
গরিবের মাল খারিয়া পকেটে হারাই যায় হলে গু গাড়তে হইলে টাকা 30,000 বিল্ডিং এর বিল পাস করাইতে হইলে লাগাও 1.5 লাখ কথা করতে হইলে লাগাও 3 লাখ ফাইলে গু ডায়ার তনে 12 হইতে হইলে লাগে 10,000 খাও চাচা খাও ইচ্ছা মতো খাও জব দেওয়া লাগতো না মেসাব সাক্ষী লাগতো না কসম আল্লাহর সূরা ইয়াসিন আল্লাহ আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন বন্দারে তোমার এমন একদিন আইব মুখের মাঝে তালা ঝুলাইলি আতে কথা কইব ফাওয়া সাক্ষী দিব খরচ খিতা এটা বুঝিয়া চলার দরকার ইচ্ছা মতো চললেও যেন নগর যা পাও হাত পেতে না বাকির কথা শূন্যতা কয়দিন চাচা কয়দিন আজরাইল যুগুর সামনে আইয়া আনলে বহুত বেটাইন তোর সব রাস্তা বাদ দি পানি পড়া শুরু হয়ে যায় না দেখি আগরটা বড়টা কোনোটাও ঠিক থাকে না আজরাইলের বিকট চেহারা দেখার বাদে জালালউদ্দিন সুইতিয়া কইন যে পিঞ্জিরার ভিতরে উড়ন্ত পাখিরে ঢুকাইলে জেলা চটপট আরম্ভ করে এই জানো শরীরের ভিতরে জানেওলা লুকাইবার জায়গা পাই না বুড়ি আঙ্গুলের বাবার গুড়ি তো নে কপাল পর্যন্ত খালি দৌড়িতে তখন খানো লুকাইতা লুকাইবার জায়গা নাই আর আজরাইল এই জেসা বেসা চোখ লুইয়া দিন আইন না এদিন গুর সুরত বড় বেজুইতা সুরত থাকে দেখেও 3 জন 5 খানো যাই গেছে মাতই না সামান্য বইসালত তেলাইলে আল্লাহ নবী মুখে দি বার হইতে চায় না তো বার হয় যে জীবনে নামাজ পড়ে না হবে আল্লাহ তাকিন না কিটা ওলাতে হাতে হ্যাঁ আর যদি আদর আইতে আমলো আইতে 3-4 বছর আগে হইছি 3 তালা 4 তালা 3 তালার উপরে তাকিয়া ও আল্লাহ তেলার লগে সারা বাসার মানুষ দৌড়ি দৌড়ি আসে বুড়া বেটি কয়া বেটি উঠলি আদান দে বেটি বুঝি আদান দিতে সাসা ওই সামান্য টেলা বেটা বাদ দিয়া বেটি মুখে আদান গেছে কিনি কিতাব কয় বড় যাওয়া লাগতো না তো না না লাগতো না কি আর খেয়া খাইছে বেটা না তাকি যাও দুনিয়া বান্ধি আইছে কয় বড় যাও কয় বড় এমন বেজুইতা দিরিস্তা দুইজন আইবা ইগুন তোর চৌকু নাই সা দেখার বাদে ঠান্ডা হয়ে যাবে এখন ইগুন তোর চেহারা ওলা বেজুইতা মানে দেখার লগে লগেও যে শেষ ডাক্তার এর মাঝে গোদা তো কইবা ভালো যদি সুজা জবাব পাইলাইতে তো বাঁচি গেছে যদি সুজা লাইয়া তেড়া খালে তো কইবা চাচালো এটাই দুনিয়ার গোদা নাই রে ইগুন নাম হইল গুরুজ মাতই না গেলে নাম কিটা গুরুজ দুজখর লুয়ার গোদা ইগুদি হলে উল্টাইবা আসমানে জমিনে শিখ দিবা কোনো লাভ হইতো না কারণ কিতা বলে ইগুনতে হুনই না দয়গুর খানো তালা মারা খানো যদি টিপা লাগাই থাকতে মরি গেলে উনবানি ওটা একটু মনে রাখুন জানো যে আমার একদিন মরা লাগবো না লাগতো না বুঝুন জানো আজকে আমরা দেশে বিভিন্ন জিনিস নিয়ে ফেতনা ফাসাদ করে একটা মানুষ ওটা মানুষের মনে রাখা উচিত যে এটা জিনিস নিয়ে ফেতনা ফাসাদ করিয়া নিজের মাঝে ভুল বুঝাও দিয়ার বিশেষ করে ইমানের উপরে ধাক্কা দিন না